পাকা আমের সিজন শেষের দিকে হলেও আমাদের বাড়িতে এখন প্রচুর আমের সমাগম, কারণ বাড়ির সবগুলো গাছের আম একসাথে পাড়া হয়েছে। পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়ার পরেও রয়ে গেছে এখন প্রচুর আম, আর সেগুলো দূর দূরান্তরে যে যেখানে আত্মীয় স্বজন রয়েছে সবার বাড়িতে পাঠানোর ব্যবস্থা চলছে। তো যাই হোক, আমিও ভাবলাম বাড়ির গাছের আম দিয়ে বানিয়ে ফেলি একটা রেসিপি, দেখি তোমাদের কেমন লাগে। যদিও এখন আমের সিজন শেষের দিকে, তাই আমের তৈরি রেসিপিগুলোরও চাহিদা কমে গেছে। যাই হোক, বানিয়ে ফেলি। চলো দেখো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগে। এই রেসিপিটার মূল উপকরণই হচ্ছে পাকা আম আর টক দই। তো আমি এখানে গাছ পাকা আম নিয়েছি, আগেই বলেছি, আর তারপরে টক দইটা আমি জল ঝরতে দিলাম। টক দইয়ের জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। চাইলে তোমরা একটা সুতির কাপড়ে বেঁধে জলটাকে ভালো করে ঝরিয়ে একটা হাঙ্কার তৈরি করে নিতে পারো। আমি এভাবে ছাঁকনির মধ্যে রেখে দিলাম আর জলটা ঝরতে থাক। প্রায় আধা ঘন্টা 45 মিনিট রেখে দিলে জলটা পুরোটাই ঝরে যাবে, আর সেটা দিয়ে আমাদের রেসিপিটা ভালোভাবে তৈরি করা যাবে। পাকা আমগুলো আমি ফার্স্টে জলের মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ যেহেতু গাছ পাকা আম না, আমের গায়ে প্রচুর আঠা রয়েছে, তাই জল দিয়ে ভালো করে ধুয়ে আমগুলোকে আমি কেটে নিচ্ছি। তো কিভাবে কাটবো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। দুটো আমের শাঁস এখানে আমি বের করে নিয়েছি। এই বাটির 1 বাটি দই নিয়েছিলাম, আর এই বাটিরই 1 বাটি পরিমাণ আমের শাঁস নিয়েছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি ব্রাউন সুগার। এখানে আমি ছোট 1 কাপ ব্রাউন সুগার অ্যাড করেছি। আমের মিষ্টতা অনুযায়ী মিষ্টিটা এখানে ব্যবহার করতে হবে। এইবারে ব্রাউন সুগার আর আমটা খুব ভালো করে ব্লেন্ড করে রেখে দিয়েছি। আর একটা এরকম স্টিলের পাত্র নিয়েছি, তাতে অয়েল ব্রাশ করে নিলাম, আর এরকম একটা বেকিং শিট বিছিয়ে নিলাম যাতে নিচের দিকে আটকে না যায়। তোমরা এখানে চাইলে কেক টিন ইউজ করতে পারো। এদিকে দই থেকে পুরো জলটা ঝরে গেছে। এটাকে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিলাম। সেই সাথে আমের যে পাল্পটা আমরা রেডি করে রেখেছিলাম ব্রাউন সুগার দিয়ে ব্লেন্ড করে, সেটাকে নিয়ে নিলাম আর খুব ভালোভাবে একসাথে করে একটা হ্যান্ড হুইস্কারের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়েই মিশিয়ে নিতে হবে, তোমরা চাইলে কাঁটা চামচ বা নর্মাল স্পুন দিয়ে মিশিয়ে নিতে পারো, তবে কিন্তু কোনোভাবেই ব্লেন্ড করতে চেও না, তাহলে সমস্যা হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটা, যে মোল্ডটা আমরা অয়েল গ্রিজ করে রেডি করে রেখেছিলাম, সেই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এভাবে একবার করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। এবারে নিয়েছি একটা সসপ্যান, আর এই প্যানের মধ্যে নিয়ে নিলাম জল। জলের মধ্যে নিয়ে নিলাম একটা স্ট্যান্ড, আর সেই স্ট্যান্ডের উপর বসিয়ে নিলাম এই মোল্ডটা। এটাকে আমি এখন একটা প্লেট দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম, আর পুরো প্যানটাকে একটা এরকম ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। এবারে এটাকে আমি বসিয়ে রাখছি। ফার্স্টে হাই ফ্লেমে দেবো, জলটা ফুটতে শুরু করলে একদম মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়ে রাখবো 20 মিনিট, মানে স্টিম করে নেব বা ভাপিয়ে নেব। এরপরে এই মিশ্রণটা ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর এখন আমি ফ্রিজ থেকে বের করে নিলাম, আর এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মধ্যেখানের ক্লিপিংসগুলো আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেগুলো ভুলবশত ডিলিট হয়ে গেছে। মিশ্রণটা যেহেতু আমরা ভাপিয়ে নিয়েছিলাম, তাই এটা বেশ জমে গেছে এবং তৈরি হয়ে গেছে ভাপা আম দই। এটাকে এখন আমি একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করে নিলাম, আর দেখো যে অয়েল পেপারটা আমরা ইউজ করেছিলাম সেটা কিন্তু পাত্রের মধ্যেই আটকে রয়েছে। তো যাই হোক, এটাকে এখন আমি সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি ম্যাঙ্গো টুকরো দিয়ে, আর উপর থেকে বেশ কিছু পিস্তা বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটসও কিন্তু ইউজ করতে পারো, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল সামার স্পেশাল একটা ভীষণই মজাদার ডেজার্ট রেসিপি, ম্যাঙ্গো ভাপা দই। আশা করছি তোমাদের ঘরে আম থাকলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে, আর যদি এবছর না হয় সামনের বছরের জন্য রেসিপিটা অবশ্যই সেভ করে রেখো। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। না, তোমাদের কাছে মিথ্যা কথা বলবো না, এই রেসিপিটা আমি কিন্তু ইউটিউব দেখে শিখেছি, তবে সেখানে কনডেন্সড মিল্ক ইউজ করা হয়। আমি কিন্তু পুরোপুরি কনডেন্সড মিল্ক ইউজ না করেই কিন্তু রেসিপিটা বানিয়েছি, আর খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা যারা কনডেন্সড মিল্ক ইউজ করতে চাইছো না, তারা অবশ্যই এটা ফলো করে দেখো। আমার আজকের এই রেসিপি বা ভিডিও কোনো কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে, আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ। ভীষণ ভালো হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।